গুড আফটারনুন, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো, তোমাদের বলেছিলাম যে পার্লারে আসবো, তখন তোমাদের দেবো, মর্নিংয়ে বলেছিলাম। আর সেই আমার পুরনো পার্লার, তোমরা যারা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আমি এই পার্লারে দিদির কাছে আসতাম। আর আমি যখন ওখানে ভাড়া নিয়ে চলে গেছিলাম আর কি, এই ফ্ল্যাট কেনার আগে ভাড়া নিয়ে গঙ্গারামপুর স্কুলের কাছে চলে গেছিলাম, তখন পূর্বাশায় যেতাম, কেননা দিদির এখানে অনেকটা দূর হয়ে যেত। তো চলো, এখন পুরো হয়ে গেল লাইফ টাইম দিদি। তারপরে এখানে তো ফ্ল্যাট কিনে এনেছি, তোমরা এসেছি, তোমরা তো জানোই, ঠিক আছে? তো লাইফ টাইম দিদি হয়ে গেল আমার সেই আগের পার্লার। আর এই যে দিদি, তোমরা তো চেনোই দিদিকে, সবাই আগের যারা ভিডিও দেখেছো তোমরা তো চেনোই দিদিকে। এই পার্লারে আমি আসি, আর আজকে নিয়ে এসেছি আমার মেয়েকে। দেখো, সোমবার থেকে স্কুল আছে, তোমরা তো জানোই। তো দেখো কত বড় বড় চুল, দেখি দিদি কিরকম কাটিং করে দেয় তোমাদের, তারপরে দেখাবো। আমি অনেক কিছু করব, চুল কাটিং করব, আইব্রো করব, সব কিছু করবো, তোমাদেরকে অবশ্যই আমি জানাচ্ছি, ঠিক আছে? চলো, পার্লারে চলে এসেছি, আর পরে আবার কথা বলছি, ঠিক আছে? বসে পড়েছে আমার মেয়ে, আর দেখো বড় বড় চুল। এবার দেখি দিদি ছোট ছোট করে কিরকম কাটে। দিদি বলছে যে কি ছোট ছোট কাটবে এই বড় বড় চুলগুলো, কিন্তু কিছু করার নেই, যেহেতু স্কুল যাবে, স্কুলে এইসব অ্যালাউ করবে না, এত বড় বড় চুল ছোটই করে দিক, আর গরমকাল কিছু করার নেই। তো চলো, চুল কাটার পরে কিন্তু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? মেয়ের দেখিয়ে দিলাম ভিডিওটা চুল কাটার আগে, চুল কাটার পরে আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে মেয়ে চুল কাটিং হচ্ছে, দেখো। দেখো ঘর শিফটিং করে আমার চুলের কি অবস্থা হয়েছে বন্ধুরা। দেখি চুলটা কাটবো, মেয়ের তো চুল কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার দেখো আইব্রো করলাম, ফরওয়ার্ড করলাম, আপার লিপ করলাম, সব হয়ে গেল। এবারে চুল কাটিং করব, ঠিক আছে? ফাইনাল হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ডান্স করতেও খুব ভালোই বাসে, খুব ভালোবাসে আসলে। সবে তো এলাম, শিফটিং হয়ে এলাম সবে, এই সবে মানে এই এক সপ্তাহ হবে, আগের বুধবার এসেছিলাম, আর এই মানে 8-9 দিন হবে। তো আমার মেয়ে চুল কাটলো, চুল ছিল তখন কিরকম লাগছিল, আর চুল এখন কেটেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দেখাও বাবু, হ্যাঁ দেখাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো চুল কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমিও এই যে চুল কাটলাম, আমি তো লেয়ার কাটি, তোমরা তো জানোই। আর পূর্বাশায় কেটে এসেছি এতদিন, এবার দিদির কাছে কাটলাম। আর এই দিদির কাছে তো আমি আগে কাটতাম, তোমরা তো জানোই। তো এখন যেহেতু এখানে ফ্ল্যাট, এবার দিদির কাছেই আসবো। আর আমার মেয়ের তো চুল কাটাটা তোমরা দেখলেই। আর সব থেকে মজার কথা হচ্ছে বন্ধুরা, এই বিল্ডিংয়েই কিন্তু আমার মেয়ের স্কুল, ঠিক আছে? সামনে হচ্ছে দিদির পার্লার, আর পেছনে হচ্ছে দোতলার আমার মেয়ের স্কুল, ঠিক আছে? তো চলো, তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো আমি গিয়ে বাইরের ভিডিও করে তোমাদের বিল্ডিংটা, দিদি আর দিদির পার্লারটাও তোমাদের নামটা দিয়ে দেবো। যারা আশেপাশের মধ্যে থাকো, শস্যনা, আমার তো শস্যনার অনেক বন্ধু আছো, শস্যনাই কিন্তু দিদির বাড়ি। আর পার্লারে যারা আশেপাশে থাকো চৌরাস্তা, অবশ্যই কিন্তু দিদির কাছে এসো। দিদির চুল কাটিংটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একদম প্রথম কিন্তু আমি দিদির কাছে আসতাম, প্রথম ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই দিদিকে চিনবে। দিদি কিন্তু কাজও খুব ভালো, আর ব্যবহারও খুব ভালো, ঠিক আছে? তো চলো, যাদের খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলায় যাও, খাওয়া দাওয়া করে নাও। আমি তো গিয়ে এখন স্নান করবো, আর মেয়েকেও স্নান করাবো। এই যে বসে আছে দেখো, মেয়েকেও স্নান করাবো। চলো, তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই বিল্ডিংটা, ঠিক আছে? চলো বন্ধুরা, দেখো এই বিল্ডিং দেখতেই পাচ্ছ, আর এই যে পার্লার, এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, চুল টুল কেটে দাঁড়িয়ে আছে। আর এই যে পার্লার দেখতেই পাচ্ছ, আর এর ওই দিক পেছন দিকটাই কিন্তু আমার মেয়ের স্কুল। এই দেখো, এর পেছন দিকটাই কিন্তু আমার মেয়ের স্কুল বন্ধুরা। এই যে আমার মেয়ের স্কুল, এই বিল্ডিংটাই আমার মেয়ের স্কুল, বুঝেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো। আফটারনুনটা তোমাদের ভালো কাটুক, দুপুরবেলাটা বলে দাও টাটা।